ডিসেম্বর 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি টপিক ওয়াইজ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনের মক টেস্ট। প্রথমে জাতীয় সংবাদ। অরোভিল ফাউন্ডেশন জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অর্জন করতে পারে ট্যাগ, এ সম্পর্কে বিস্তারিত বলা আছে, একটু দেখে নেবে। এমসিকিউ কি হতে পারে এই টপিকটা থেকে দেখো। সম্প্রতি পুদুচেরির অরোভিল ফাউন্ডেশন জাতীয়ভাবে কেন মনোযোগ আকর্ষণ করেছে? 4টে অপশন দেওয়া আছে, নিজে চেষ্টা করো তোমরা। অরোভিল ফাউন্ডেশনকে INI মর্যাদা দেওয়ার সুপারিশকারী প্যানেলের সভাপতি কে ছিলেন? 4টে অপশন দেওয়া আছে। প্যানেলটি অরোভিলের কোন দিকটিকে বিশেষভাবে উল্লেখ করেছে? 4টে অপশন। নেক্সট আসছি, সুপারিশ অনুযায়ী বিশ্ব পরিসরের অরোভিল কি ভূমিকা পালন করে? 4টে অপশন দেওয়া আছে, তোমরা করতে পারো। 5 নম্বর পয়েন্ট আসছে, দেখো। অরোভিল ফাউন্ডেশন আইন 1988 সংশোধনে পাশাপাশি কোন প্রস্তাব রাখা হয়েছে? উত্তর তারপরে তোমরা দেখবে, নিজে আগে চেষ্টা করো, তারপরে দেখো। জাতীয় নিউজ থেকে দেখো কি ইন্টারন্যাশনাল নিউজ থেকে আরেকটা আছে পয়েন্ট। VBG RAM G বিল 2025 রাষ্ট্রপতি অনুমোদিত পেয়েছেন এবং আইনে পরিণত হয়েছে, সেটা কি এখানে বিস্তারিত বলা আছে ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে। যারা ইংলিশ ভার্সন তারা ইংলিশ দেখবে, যারা বাংলা ভার্সনে এটা দেখে নেবে বিস্তারিতটা। এবার এর থেকে এমসিকিউ কি হতে পারে? VBG RAM G বিল 2025 কোন তারিখে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে আইনে পরিণত হলো? খুব ভালো কোশ্চেন, দারুণ ভালো কোশ্চেন। 2, VBG RAM G বিল 2025 কার কাছ থেকে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে? এটাও খুব ভালো একটা কোশ্চেন। VBG RAM G আইন 2025 কোন প্রকল্পকে প্রতিস্থাপন করেছে? এখানে 3টে অপশন দেওয়া আছে, তোমরা দেখে নিতে। 4টে অপশন দেওয়া আছে, দেখে নেবে। তারপর দেখো 4 নম্বর প্রশ্নে আসছি। VBG RAM G আইন 2025 অনুযায়ী প্রতিটি গ্রামীণ পরিবারের বছরে কতদিনের মজুরি কর্মসংস্থান নিযুক্ত করা হয়েছে? VBG RAM G আইন 2025 কোন জাতীয় দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ? এখানে 5টা অপশন, কি বলে 4টে অপশন দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখো কোনটা ঠিক হবে। নিজের আগে চেষ্টা করো, তারপরে উত্তরটা দেখবে। এবার হচ্ছে রাজ্য সংবাদ। লোকপ্রিয়া গোপীনাথ বারদৌলি বিমানবন্দরের প্রকৃতির থিমযুক্ত টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে, তোমরা এটা আগে পড়ে নেবে বিস্তারিতটা, তারপরে এমসিকিউতে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করেন? প্রধানমন্ত্রী বিমানবন্দরে কার মূর্তি উন্মোচন করেন? নতুন টার্মিনাল ভবনে মোট আয়তন কত? এই টার্মিনালটি বছরে কত যাত্রী বহন করতে সক্ষম? এবার একটু বলে নিই, তোমরা এইরকম ভিডিও হয়তো পাবে কিনা আমি জানি না, আমার জানা নেই এইভাবে বিস্তারিতভাবে ভিডিও। তাই তোমরা যদি একটু সহযোগিতার হাত বাড়াও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবে, তবে তো প্রতিদিন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগবে। এইটুকু সহযোগিতা তোমরা যদি না করো, নতুন ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কীভাবে পাবে বলো? এইভাবে বিস্তারিতভাবে বলো। এরপর আসছি, দেখো নতুন টার্মিনাল নকশার কোন থিম দ্বারা অনুমোদিত? এটা পরে আসছি উত্তরে। এবার আসছি পরবর্তী রাজ্যের সংবাদে। প্রধানমন্ত্রী মোদী আসামের ডিব্রুগড়ে 10,601 কোটি টাকার সার কারখানার উদ্বোধন করলো। এ সম্পর্কে বিস্তারিত বলা আছে ইংলিশ এবং বাংলা ভার্সনে। আগে পড়ে নাও গোটাটা, তারপরে এমসিকিউ করবে। দেখো এমসিকিউ, আসামের ডিব্রুগড়ের নামরূপে অ্যামোনিয়া ইউরিয়া সার কারখানার ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন তারিখে স্থাপন করেন? আসামের নাম রূপে স্থাপিত অ্যামোনিয়া ইউরিয়া সার কারখানার মোট ব্যয় কত?
নামরূপে সার কারখানার কাঠির নির্মাণের দায়িত্ব কোন সংস্থার উপর রয়েছে? নামরূপ অ্যামোনিয়া ইউরিয়া সার কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা কত? নামরূপ সার কারখানাটি কোন সালের মধ্যে চালু হওয়ার আশা করা হচ্ছে? নিম্নলিখিত কোনটি নামরূপ সার কারখানা প্রকল্পের লক্ষ্য নয়? এরপর তোমরা অ্যান্সার দেবে। 6টা দেওয়া আছে এখানে কোশ্চেন। এবার আসছে আন্তর্জাতিক সংবাদ বা খবর। মায়ানমারের সাথে সম্পর্ক জোরদার করতে ভারতের 3টি দ্রুত প্রভাবশালী প্রকল্প প্রদান করেছে। দেখো কি কি সেটা, এটা ইংলিশ এবং বাংলা দুটোতেই বলা আছে, একটু দেখে নাও। দেখে নিয়ে এবার দেখো এমসিকিউতে আসছে। ভারতের কোন অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নের জন্য মায়ানমারকে 3টি দ্রুত প্রভাব প্রকল্প হস্তান্তর করেছে? বয়ন শিল্পের বৃত্তিমূলক শিক্ষার জন্য সান্ডার ওয়েভিং আন্ডার ভোকেশনাল ইনস্টিটিউট কোন যন্ত্র প্রদান করা হয়েছে? মান্দালয়ের গার্লস ট্রেনিং স্কুলে নতুন একতলা ভবনটি কোন উদ্দেশ্যে নির্মিত হয়েছে? কৃষি বর্জ্যের আলকাতরা মুক্ত গ্যাসীয়করণ উদ্যোগটি মূলত কি প্রচার করে? এর থেকে অপশন দেওয়া আছে, অপশন থেকে অ্যান্সারটা একটু দেখে নেবে। এরপর আসছি আর একটা। ইলন মাস্ক $700 বিলিয়ন সম্পদের মালিক প্রথম ব্যক্তি। ইলন মাস্ক হচ্ছেন তিনি প্রথম ব্যক্তি যিনি $700 বিলিয়ন সম্পত্তির মালিক। এটা দেখো, এটা বিস্তারিত ইংলিশ বাংলা দুটোতেই বলা আছে, একটু পড়ে নেবে। তারপরে এমসিকিউতে আসছি। কোন আদালতের সিদ্ধান্তের পর ইলন মাস্ক $139 বিলিয়ন টেসলার স্টক অপশন পুনর্বহাল পান? ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি ইলন মাস্ক কত ডলার নিট সম্পদ অতিক্রম করেন? টেসলা স্টক অপশন পুনর্বহালের পর ইলন মাস্কের আনুমানিক মোট নিট সম্পদ কত? ইলন মাস্কের সবচেয়ে মূল্যবান সম্পদ কোন কোম্পানির? বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি তুলনায় ইলন মাস্কের সম্পদ প্রায় কত বেশি? এ থেকে অপশন দেওয়া আছে, অপশনগুলো দেখবে, 4টে করে অপশন দেওয়া আছে। এরপর উত্তরটা তোমরা নিজেরা দেখে মিলিয়ে নেবে। এবার আসছি অ্যাপয়েন্টমেন্টের খবর। IIFL ফাইন্যান্স প্রাক্তন RBI ডেপুটি গভর্নর BP কানুনগোকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন। এবং একটা নিয়োগ আসে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতেই দেখা যাচ্ছে একটা এরকম নিয়োগ, কাকে নিয়োগ করা হয়েছে এরকম আসছে। এটা বিস্তারিত দেওয়া আছে, একটু পড়ে নেবে। এবার আসছে MCQ। IIFL ফাইন্যান্সের অনির্বাহী চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? BP কানুনগো মূলত কোন কোন ক্ষেত্রে অভিজ্ঞতা নিয়ে এসেছেন? IIFL ফাইন্যান্সের কানুনগোর ভূমিকার মূল লক্ষ্য কী হবে? আয়কর আইনের নোটিশের পর কোম্পানিটি কত টাকা কর পরিশোধ করেছে? আয়কর আইনের নোটিশটির কোন সময়কালের সঙ্গে সম্পর্কিত ছিল? এবার হচ্ছে পুরস্কারের খবর। জয় সাহ ট্রান্সফরমেশনাল লিডার অব দ্য ইয়ার পুরস্কার পেলেন। এটা বিস্তারিত বলা আছে, একটু দেখে নেবে। জয় সাহ কোন অনুষ্ঠানে ট্রান্সফরমেশনাল লিডার অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন? কোন কারণে জয় সাহকে এই পুরস্কার সম্মানিত করা হয়? কোন সময়কালে জয় সাহ BCCI সচিব হিসাবে দায়িত্ব পালন করেন? জয় শাহের সমানকালে মহিলা ক্রিকেটারের জন্য কোন গুরুত্বপূর্ণ সংস্কার চালু হয়? রেকর্ড ব্রেকিং IPL এর মিডিয়া অধিকার চুক্তি BCCI এর কোন দিনগুলোকে শক্তিশালী করেছিল? এর অ্যান্সার তলায় দেওয়া আছে। এবার বই ও লেখকদের খবর। সালমান খানের উপর মোহর বসুর বই প্রকাশ করবে হাপার কলিন্স ইন্ডিয়া। দেখো একটু দেখে নেবে। লেখা বইটা কি? সালমান খান দ্য সুলতান অব দ্য বলিউড।
এ থেকে দেখো এমসিকিউ। সালমান খান দ্য সুলতান অব দ্য বলিউড বইটির লেখক কে? হার্পার কলিন্স ইন্ডিয়া কোন তারিখে বইটি প্রকাশ করেন? বইটি প্রকাশের তারিখে কেন গুরুত্বপূর্ণ? বইটি সালমান খানকে কিভাবে উপস্থাপন করেছেন? বই অনুসারে সালমান খান কত সময় ধরে হিন্দি সিনেমার গণতারকা হিসাবে রয়েছেন? নিচের কোন কোন উপাদান বইটিতে অন্তর্ভুক্ত রয়েছে? বইটি সালমান খানের কোন যাত্রা তুলে ধরেছে? এখান থেকে অ্যান্সারগুলো 7খানা কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সারও দিয়ে দিয়েছি। দেখো এবার হচ্ছে স্পোর্টস এবং নিউজের খবর। তার আগে একটু বলে নিই, যারা ইউপিএসসি, ডব্লিউবিসিএস, রেল, ব্যাংক, পিএসসি থেকে আরম্ভ করে অল কম্পিটিটিভ পরীক্ষা 0 to অ্যাডভান্স পড়তে চাও অধ্যায় ভিত্তিক, আমরা কম খরচে অনলাইন এবং অফলাইন দুটো পড়াচ্ছি। অনলাইনের ফোন করতে জানবার জন্য ফোন নাম্বার বলছি 8617491526, হোয়াটসঅ্যাপ নাম্বার 8145262221। এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। পড়ে দেখো না, 1 মাস পরেই বুঝতে পারবে যে আমরা কিরম পড়াচ্ছি, কতটা তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, বা পড়ার ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে আমরা পড়াই, অল কম্পিটিটিভ। অনলাইনে 3 থেকে 4 দিন, অফলাইনে 2 দিন, টোটাল 5 থেকে 6 দিন আমাদের পড়ানো হয় সপ্তাহে। এবার আসছি আলোচনায়। খেলার খবর। প্রথম এশীয় হিসাবে 4000 T20 রানের রেকর্ড করলেন স্মৃতি মান্ধানা। এই দেখো সম্পর্কে ডিটেলসটা বলা আছে। এবার হচ্ছে 21শে ডিসেম্বর 2025 তারিখে বিশাখাপত্তমে প্রথম মহিলা T20 স্মৃতি মান্ধানা কোন দলের বিরুদ্ধে ঐতিহাসিক প্রবর্তন করেন? নেক্সট কোশ্চেন, স্মৃতি মান্ধানা প্রথম এশিয়ার ব্যাটসম্যান হিসাবে কত T20 রান অতিক্রম করেন? স্মৃতি মান্ধানা কত ম্যাচে 4007 T20 রান করেছেন? 4000 T20 রান অতিক্রম করার পর সর্বকালের তালিকায় স্মৃতি মান্ধানা কার পরে দ্বিতীয় স্থান রয়েছেন? ভারতকে 8 উইকেটে জয় এনে দিলেন অপরাজিতা 69 রান করে কোন ভারতীয় ব্যাটসম্যান? এবার এর অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা অ্যান্সারটা দেখতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে আবার বলছি শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। কারণ কি নতুন নতুন প্রতিদিনের এই যে বিস্তারিত ইংলিশ এবং বাংলা টপিক ওয়াইজ যে তোমাদের সাজিয়ে দেওয়া হচ্ছে, কীরকম কোশ্চেন আসার সম্ভাবনা, এরকম হয়তো আমার এখনও পর্যন্ত চ্যানেলে চোখে পড়েনি, এরকম সাজানো চ্যানেল মানে আছে কি না। তাই তোমাদের যদি সাপোর্ট না থাকে প্রতিদিন এইভাবে পাওয়াটা আমার পক্ষে চালানো, কারণ তোমাদের এইটুকু সহযোগিতা অবশ্যই করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো।